7 বছরের বেশি সময় পর লন্ডনে মা বেগম খালেদা জিয়া আর ছেলে তারেক রহমানের সাক্ষাৎ। পরিবারের সদস্যদের নিয়ে হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাংলাদেশের কিছু করার নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ও ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে তা কমানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। চাল আমদানির প্রস্তুতি নিয়েছে সরকার, দাম শিগগিরই কমে যাবে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। মানুষের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের আহ্বান। জুলাই ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্তির দাবিতে নরসিংদীতে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিডিআরের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। 15 বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট, কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আওয়ামী লীগ সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশে গরুর মাংস রপ্তানি সম্ভব হয়নি, জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে নতুন বিতর্কের জন্ম দিলেন কিছুদিনের মধ্যেই শপথ নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা জারি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে। তামিম ও সাকিব আল হাসানকে নিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়তে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য দল গড়ার শেষ সময় 12 জানুয়ারি। সৌদি ফুটবল ছাড়ার আভাস দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও সুয়ারেজের মাঠ সঙ্গী হিসেবে তাকে দেখা যেতে পারে ইন্টার মিয়ামিতে। নতুন বছরের নাটকের কাজে গতি আসুক, সেটাই চাই প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, এ মুহূর্তে সম্মানী বাড়ানো নয়, নিয়মিত কাজ হোক, এটাই চান তারা।